অ্যাশ কালারের গাড়ি, যেটা বিডিআর এ সাপ্লাই নেই। এই গাড়িটা বের হয়ে গেছে এবং এই গাড়িটা সরাসরি এয়ারপোর্টে গেছে, ওখান থেকে ওই বিমান উড্ডয়ন করে ভারতে ল্যান্ড করছে। সাগর রুনি হত্যাকাণ্ড ঘটেছে, উনি কিন্তু এই বিডিআর ঘটনাটা জানতেন। মনির সাহা এই ঘটনার পরে উনি লাইভ করেছেন এবং সে ব্যাপারে উনি কিন্তু পরবর্তীতে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না বহুদিন। 25শে ফেব্রুয়ারি যে পিলখানাতে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সারা পৃথিবী লাইভ দেখেছে, বিভিন্ন ইলেকট্রনিক্স চ্যানেলে লাইভ দেখানো হয়েছে। সেগুলো আপনারা সেখান থেকে যখন সরকার তদন্ত করবে নিশ্চয়ই সেইখান থেকে সব তথ্যগুলো পেয়ে যাবেন। এবং আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা হলো যে দেখুন, ওই সময় আমাদের যে তদন্ত হয়েছে, একজন ক্যাপ্টেন শাহানা উনি বলেছেন যে অস্ত্র পাওয়া গেছে, যে গুলি পাওয়া গেছে, এগুলো বিডিআর সাপ্লাই নেই। এবং একটি গাড়ি অ্যাশ কালারের গাড়ি, যেটা বিডিআর এ সাপ্লাই নেই। সেই গাড়ি ভরে যারা হত্যাকাণ্ডের পরে যারা ওই গাড়ি কালো গ্লাস লাগানো, এই গাড়িটা বের হয়ে গেছে এবং এই গাড়িটা সরাসরি এয়ারপোর্টে গেছে, ওখান থেকে ওই বিমান উড্ডয়ন করে ভারতে ল্যান্ড করছে। এটা আপনার সেখানে সাংবাদিকরা বলছেন। এবং আপনারা জানেন যে মনির সাহা এই ঘটনার পরে উনি লাইভ করেছেন এবং সে ব্যাপারে উনি কিন্তু পরবর্তীতে ওনাকে আর খুঁজে পাওয়া যায় না বহুদিন। এবং আপনারা জানেন সাগর রুনি হত্যাকাণ্ড ঘটেছে, উনি কিন্তু এই বিডিআর ঘটনাটা জানতেন। বিষয়টা হলো যে আমরা ওই সময় পিলখানায় যারা ছিলেন 2-4 জন ছেলেরা বলছিল যে আমরা নিজস্ব অফিসার চাই। তারা কারা? তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা তাদেরই লোক, এইগুলা বলা হয়েছে। আসলে বিষয়টা হলো যে এগুলো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যেটা আপনারা শুনছেন। এবং আমরা মনে করতেছি এবং দীর্ঘ 16 বছর ধরে আমরা যা জানছি, আমরা বিডিআরদের সাথে কথা বলে, যে এদের বিডিআর এর সাথে সম্পৃক্ত নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং তখন একটা ফ্যাসিস্ট সরকার তাদের নীল নকশা বাস্তবায়নের উদ্দেশ্যে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার জন্য আরেকটা বিডিআর বাহিনীকে, আরেকটা রক্ষী বাহিনী তৈরি করার নীল নকশা ছিল তাদের ভিতরে।